আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগের দুঃসময় চলছে এখন। আওয়ামী লীগের দুঃসময় চলছে, কিন্তু আওয়ামী লীগের মেন্টর, প্রাণ পুরুষ হচ্ছেন শেখ হাসিনা। তিনি কিন্তু এই দুর্যোগের মাঝে এখন 24/7 উনি কাজ করেন এবং আওয়ামী লীগটাকে ইউনাইটেড রেখেছেন উনি। তার বিরুদ্ধে আওয়ামী লীগে কেউ দাঁড়াবে, কথা বলবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা স্বাভাবিক না, যেটা গত 1 মাস ধরে কাজ চলছে, যেটা 1 মাস ধরে কানাঘুষা চলছে। গতকালকে শুনলাম এই প্রয়াস নাকি বন্ধ হয়েছে। আমি স্ট্যাটাস দেওয়ার ঘন্টা 5 পরে নাকি একজন আমাকে ফোন করে বললো, আপনারা এটা দিয়েছেন ঠিকই আছে, কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। আপনি হয়তো সেই লেটেস্ট খবরটা জানেন না। আহ ইংল্যান্ডে, লন্ডন বলবো না, ইংল্যান্ডে বার্মিংহাম সহ সব জায়গাতেই, ইংল্যান্ডে বসবাসরত এবং ইউরোপের দুটো একটা ছোট ছোট শহরে বসবাসরত কিছু সংখ্যক আওয়ামী লীগের কর্মীরা যারা আশ্রয় নিয়েছে বা বিদেশের থেকে আওয়ামী লীগের হয়ে কাজ করছে, তাদের বেশ কিছু সংখ্যক এবং বেশ কিছু কলকাতায় বেশ কিছু সংখ্যক আওয়ামী লীগের কর্মীরা বা নেতারা, দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেল, চতুর্থ লেভেলের নেতারা মিলে এটা আমার কাছে খবর পাঠিয়েছে। আমাকে একজন বলেছে, কে বলেছে এটা আমি রিভিল করতে পারবো না, তার সিকিউরিটির জন্য। সে আমাকে জেনে ফোনে বলেছে, প্লাস আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করে বলেছে, কারণ সে লিখিত দিতে চায়নি, সে লিখিত প্রমাণ রাখতে চায়নি। সে বলেছে যে এইভাবে চলছে স্যার, আপনি একটু দেখেন, আপনি বিদেশে আছেন, অনেকদিন ধরে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, আপনি বঙ্গবন্ধু তনয় শেখ কামালের বন্ধু, আপনি এটা লিখতে পারেন। আমি ঠিক আছে, আমি লিখবো, কিন্তু এটার প্রতি ঝড় আসবে অনেক। তো ঝড় তো আসতে শুরু করেছে, সেটা দেখতে পাচ্ছি আমি। এবং আমার এটার বিরুদ্ধে কেউ লেখেনি, এটার পক্ষেই অনেকে লিখেছে। এটা যারা করবে তারা শেখ হাসিনাকে আন্ডারমাইন করবে। যার জন্য আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তার খুব সাবধানে দিয়েছি যে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন, চিন্তা ভাবনা করারও ভুল হচ্ছে আপনাদের জন্য। কারণ শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগকে জড়ো করে রাখতে কেউ পারবে না এখন। সবাই নেতা হতে যাচ্ছে। তো যেটা কথিত আছে, যেটা আমি ওয়ার্ড কোট করতে চাই, কোট ও কথিত আছে যে তারা বলা বলি করতে, যেহেতু নেত্রীর নামে এখন একটা ফাঁসির অর্ডার হয়ে আছে, এখন পর্যন্ত এই সরকার গত 1.5 মাসের মধ্যে কিছু করে নাই। 1 মাস 12 দিনের মধ্যে আছে 31 তারিখ, 1 মাস 12 দিনের মাথায় কিছু করে নাই এখনো তারা। তো এই সরকার আদৌ কিছু করবে কিনা বোঝা যাচ্ছে না। তাই তারা চাচ্ছে যে তারা ফিরে আসবে এবং ফিরে এসে তৃণমূলকে সংগঠিত করে তাদের কোনো আরেকজনকে নেতা বা নেত্রী বানিয়ে, এখন কে কি কার নাম এটা প্রকাশ কেউ করেনি। এটা এটা আমিও জানি না ব্যক্তিগতভাবে। আমি খালি জানতে চেয়েছিলাম কারা কারা আছে। সে নামগুলা কয়েকটা বলেছে, কিন্তু আমি পাবলিকলি এই নামগুলা বলবো না। এবং 2-1 জন অলরেডি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বিভিন্ন কমিটি নিয়ে, এবং ছাত্রলীগের প্রাক্তন সেক্রেটারিও একজন কমিটি নিয়ে দিয়েছে, কিন্তু সেটা আদৌ কি তার পক্ষে না তার বিপক্ষে, এটা এখান থেকে কিছু বোঝা যায় না। আমি নিজেও দেখেছি, স্ট্যাটাস গুলো দেখে এটা বুঝেছি। আর একই সঙ্গে যখন এই রাহানরা যখন এই যে এটা করলো, আমি রাহানের নামটা এই জন্য নিলাম কারণ রাহান আমার সাথে যোগাযোগ সবসময় করে। রাহান ইজ এ গুড বয়, নো প্রবলেম, ভালো উদ্দেশ্য ভালো না। এই 5ই আগস্টের পর থেকে ওদের সাথে আমার যোগাযোগ, এবং ওদের মধ্যে যে গ্রুপটা আছে, গণজাগরণ মঞ্চের ছেলেপেলেরা আছে, অনেকেই আছে। তারা যেটা প্রয়াস নিয়েছে বাংলাদেশ সনদ নামে, বাংলাদেশ সনদের আমি রায়ানকে বলেছি, এটা আমি সেদিন ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে বলতে পারি নাই, কারণ আমি প্রেশারাইজ ছিলাম। আমার আরেকটা প্রোগ্রাম, আমরা তখন বাংলাদেশের ফ্ল্যাগ উড্ডয়ন করেছি অটোয়া সিটি হলে, কানাডার ক্যাপিটাল শহরে, এবং প্রোক্লেমেশনটা জারি করবে মেয়র। তো আমাকে প্রেশার, আমার সেক্রেটারি এবং আমাদের মেম্বার যারা ছিলেন ওখানে, তারা বলছে যে আপনি শেষ করেন, কারণ মেয়র চলে আসতেছে। কারণ মেয়রের অ্যাসিস্ট্যান্ট এসে খবর দিয়েছে হি ইজ কামিং ইন ফিউ মিনিটস। তো আমি তখন তাড়াহুড়া করে ওদেরকে প্রশংসা করছি। রাজ্জাকুল হায়দার ভাই ওত পড়েছে, ওত আমিও নিয়েছি, ওর কোনো আপত্তি নেই। আমি এই কথাগুলো যেটা লিখেছি ফেসবুকে, কোনোটা তাদের বিরুদ্ধে লিখিনি, খালি প্রশ্ন করেছি কতগুলা। যেমন প্রশ্ন করেছি যে 72-এর সংবিধান, বঙ্গবন্ধুর 4 মূলনীতির, এটাকে তারা এক্সপ্যান্ড করে 8টা নীতি করেছে, এবং চতুর্থ জয় বাংলা, আদৌ কি এটা এগুলার পরিপন্থী হলো কিনা এই সনদটা। আর একটা কথা যেটা এখন বাজারে উঠে গেছে, এটা আমি বলি নাই, আমি কোট করতেছি, আর
এটা ওই লাল বদলরা বলে বেড়াচ্ছে যে আমরা জুলাই সনদ দিয়েছি, তার জন্য এরা বাংলাদেশ সনদ দিয়েছে। তাই এটা বাংলাদেশ সনদ নাম না দিয়ে এটা পিপলস চার্টার বা পিপলস রাইটস বলা উচিত ছিল, বা জনগণের সনদ বলা উচিত ছিল। এই নামটা পরিবর্তন করা যোগ্য, এবং এটা পরিবর্তনশীল হবে। এখন যারা এটা প্রণেতা, আমি যে প্রস্তুতটা ট্যাগও করেছি ফজলুল বাড়ি তোমাকে, এবং ট্যাগ করেছি রাজাক ভাইকে, অনেককে ট্যাগ করেছি আমি এটা, এবং কিছু বামপন্থীদেরকেও ট্যাগ করেছি এটাতে আমি। তা আমার প্রশ্ন যেগুলো আছে ভ্যালিড কোশ্চেন আছে ওখানে, আমি কোনো সমালোচনা করিনি তাদেরকে। আমি বলেছি এই সনদটা এই মুহূর্তে একটু বেকায়দায় ফেলেছে আওয়ামী লীগকে। কারণ আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধারা কি নিয়ে যুদ্ধ করতেছে, মুক্তিযোদ্ধাদের আজকে অবমাননা হচ্ছে পুরো দেশে, পার্লামেন্টে, সব জায়গাতেই। তো আর কি বেশ কিছু মুক্তিযোদ্ধা আছে যারা বিএনপি সদস্য হয়ে বসে আছে ওখানে, কিন্তু তারা সহ্য করে যাচ্ছে। সালাউদ্দিনের মতন লোক স্পর্ধা দেখিয়ে বলে যে রাজাকারদেরকে কেন মারা হয়েছিল, রাজাকার আল বদর আল শামসকে কিসের জন্য মারা হয়েছিল সেটা জানে না তারা, ইতিহাস জানে না। সমস্ত ইতিহাস তাদের নিশ্চয়ই জানা আছে, এবং তার নিজের মুক্তিযোদ্ধা করেছে। হাফিজ সাহেব একজন নাম করার দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা একজন, তাকে খেতাব দেওয়া হতো বীরশ্রেষ্ঠ। তাই যদি সে থাকে তাহলে কিভাবে স্পিকার, তার 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 মানে কি, তার সে কন্ট্রিবিউট করতেছে তার নিজস্ব পার্টির লোককে। তো এইসব প্রোটেস্ট গুলো যখন আমরা করে যাচ্ছি বা অনেকেই করতেছে, তো সনদটা ভালো উদ্যোগ, এটা আমি খারাপ, এটা কখনোই আন্ডারমাইন করিনি। রাহেন্দ্র এটা বুঝতে ভুল করেছে, আমার স্ট্যাটাসটা বুঝুক ভালো করে, পড়ে দেখুক 3 বার 4 বার করে। আমি যে প্রশ্নগুলো করেছি প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, এবং এটা পরিষ্কার করতে হবে। জনগণ তো ক্লিয়ার না, অনেকেই প্রশ্ন করেছে, আমি একা না। আমি যদি একা করতাম তাহলে একটা প্রশ্ন থাকতো, কারণ আমি এই জন্যই করেছি ভিতর থেকে এটা আমাদেরকে রেকটিফাই করতে হবে। আমাদের একাডেমিক ওয়ার্ল্ডে একটা নিয়ম আছে, আমি যেহেতু অ্যাক্টিং ডিনও ছিলাম এক সময়, আমি জানি যে কেউ যদি ভুল করে তাকে ঠিক করতে হবে যে এই দিস ইজ নট কারেক্ট, তুমি এই স্টুডেন্টদের সাথে এইভাবে ডিল করো। তো একইভাবে আমরা জনগণের সাথে যখন ডিল করতেছি, তো জনগণকে বুঝাতে হবে যে এই উদ্দেশ্যটা কি, কেন আমরা এই মুহূর্তে এটা আনলাম। এই নতুন প্রজন্মকে আমরা, তারা 72 সংবিধান পড়ার সময় নাই, আমরা এই 4টা নীতিকে 8টা নীতিতে করেছি, 8টা ভাগে ভাগ করেছি। 4টা যে মূলনীতি, সেই 4 মূলনীতিকে আমরা 8 ভাগে ভাগ করেছি। এবং আমি যে একটা প্রশ্ন শেষে যে প্রশ্নটা করেছি, আমি 1 সেকেন্ড, আমি এখানে আমার এখানে আছেই এখানে জিনিসটা, আমি এখানে দেখছি, আমি ওটা ট্যাগ করেছিলাম এক সময়। আপনি কি বাংলাদেশ সনদ নিয়ে বলছেন এটা? বাংলাদেশ সনদ নিয়ে বলতেছি আমি, ওখানে আমি 1 সেকেন্ড আমি বলতেছি, আমি যেহেতু আমার আজকাল বয়স হয়ে গেলে মেমোরি থাকতেছে না, এই 1 সেকেন্ড আমি একটু বার করে রেখেছিলাম এখানে। এই যে এখানে এই যে প্রশ্ন যেটা ছিল, আমি বেশি 4টা প্রশ্ন করেছি। তো 1 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা অলরেডি বলে দিলাম আমি, যে 72 সংবিধান জাতির পিতা এবং জয় বাংলার প্রতি অনুগত কিনা সেটা পরিষ্কার করে বলেনি। এটা আমি কথা না, এটা অনেকের কথা বলেছে। এটা কি 72 সংবিধানের পরিপন্থী, একই রিপিট করেছি আমি এখানে। যখন আমরা প্রতিষ্ঠিত সদস্যরা গণপরিষদ দ্বারা সংসদে সংবিধান প্রতিষ্ঠা করেছি, তখন এই মুহূর্তে আমাদের এই সনদের প্রয়োজনটা কি, এর উত্তরগুলো দিলেই তো হয়। কেন এক্সপ্লেনেশন দরকার আছে? একটি মুক্তিযোদ্ধা সনদ রয়েছে অলরেডি, এই সনদের এর পরিপন্থী হবে কিনা সেটা জানা দরকার আছে। তো বাংলাদেশ সনদের কয়েকটি আদেশ আমি দিয়েছি, এই সনদের উদ্দেশ্য ও লক্ষ্য সমূহটা বলতে হবে প্রিয়াম্বেলে, এবং বাংলাদেশ সনদের মিশন ও ভিশন কি সেটাও পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমি আশা করি আপনি আপনার অবস্থান সহজ ভাষায় খুব স্পষ্ট ভাবে বলবেন। এটা সিম্পল কয়েকটা প্রশ্ন করেছি, এর পরিপ্রেক্ষিতে অনেক লোক রেখে আমার এটা রিয়াকশন হয়েছে, সেটা আমি তো পরবর্তীতে দেখলাম। আমি লেখার পরে বা আগে অনেকেই, প্রচুর, অ্যাটলিস্ট 1000 খানেক লোক এই সনদ নিয়ে কথাবার্তা বলছে সোশ্যাল মিডিয়াতে, এবং এক্সেও আছে অনেকগুলা, ইংরেজিতে বাংলাতে। তো আমি এটা ইংরেজিতে মারা দিচ্ছি, এটা রাহান খুব ভালো করে, রাহানের সাথে আমার কথা হয়েছে। রাহানকে আমি বলেছি যে প্রিয়াম্বল দিতে হবে, সে বলেছে হ্যাঁ এটা খুব ভালো আইডিয়া, আপনি এটা একটা ভালো আইডিয়া দিয়েছেন, আমাদের গাইড করুন। আমি তাদেরকে গাইড করতে চাচ্ছি, আমি তাদের বিরুদ্ধে কোনো কিছু বলছি না, আমি তাদের পক্ষে হয়েই কথা বলতেছি। কিন্তু তাদেরকে বুঝতে হবে আমরা কোথা থেকে আসতেছি। রাজ্জাক ভাইকে বুঝতে হবে কোথা থেকে, রাজ্জাক ভাই খুব ভালো করে জানেন, উনি তো সনদটা পড়েছেন, শপথটা পড়িয়েছেন, ওনাকে বলা হয়েছিল, এবং উনি নিজেও একটা প্রশ্ন করেছেন, ওই উত্তর দেওয়া হয়েছে। ঠিক আছে,
উদ্দেশ্য ভালো, কিছু তরুণ ছেলে মেয়ে মিলে এটা করেছেন, ভালো কথা। কারণ তরুণ প্রজন্মদেরকে এটা লাগবে, তাদেরকে অবহিত করতে হবে 4টা মূলনীতি কি ছিল বাংলাদেশের। সেই 4 মূলনীতিকে যে আর একটু এক্সপ্যান্ড করে বলা হয়েছে সেটাকে, তাহলে যেটা করতে হতো আমার মতে, আমি যদি এই কমিটির একজন হর্তাকর্তা হতাম তাহলে আমি সাজেশন দিতাম যে প্রিএম্বল একটা দাও, যে বঙ্গবন্ধু এটা এই বাংলাদেশের এটা আমরা এই 72-এর আমরা 4টা এটাকে আমরা এই 4টা মূলনীতিকে উল্লেখ করে তার পরবর্তীতে 4টাকে আমরা এক্সপ্লেনেশনটা দিতেছি কি কি 4টে নীতি কেন কিভাবে এটা জরুরি বাংলাদেশের লোক জনগণের জন্য। তাহলেই এই সনদটা একটা একটা সমস্ত ফোরামে অ্যাকসেপ্টেবল হবে। অল্প কয়েকজন মিলে আমরা এটা করে নিলাম এবং এটা সবাই মানবে, নট নেসেসারিলি অনেকেই মানছে না। আমাকে, আমি সত্যি কথা বলতে গেলে রাহান যদি আমাকে ফোন করে আমি ওর সাথে আবার কথা বলবো। আমাকে আই গট 210 ফোন কলস অন দ্যাট ডে। বলেছে আপনি ওখানে কি করতেছেন? আমি ওখানে কি করতেছি? আমি তো এটা ভালো উদ্দেশ্য, এটা তো খারাপ কিছু না, কিন্তু কিছু কিছু ভুল আছে, সেই ভুল ত্রুটিগুলো কারেক্ট করা যাবে। এটা হচ্ছে চলমান প্রসেস মনে করতেছি আমি। আমি রাহান যদি এখন শুনে থাকে আমার কথা, নিশ্চয় সে বুঝবে আমি কি বলতে চাচ্ছি তাকে। আচ্ছা, আমরা একটু আওয়ামী লীগের বিষয়টা, যে আওয়ামী লীগের আচ্ছা, এই যে আওয়ামী লীগের মধ্যে কবে থেকে শুরু হয়েছে, এটা গত মাস দেড় থেকে শুরু হয়েছে, মাস দেড়েক, 1 মাসের একটু বেশি। এটা কি Okay? লন্ডন বেস? লন্ডন বেস? না, এটা এটা আমি তো বললাম, প্রথমেই বললাম এটা লন্ডন একা না, লন্ডন কলকাতা মিলিয়ে এটা হচ্ছে এবং বাংলাদেশেও 2-1 জন একটা অতি উৎসাহী হচ্ছে, তারপর আবার ব্যাকফুটে চলে যাচ্ছে কারণ দেখছে যে তৃণমূল সাপোর্ট পাচ্ছে না। আমি তৃণমূলের সাথে কথা বলেছি, আজকে সকালেও 2 জনের সাথে কথা বললাম। তৃণমূলের কথা স্পষ্ট যে শেখ হাসিনা ছাড়া তাকে কাউকে মানছে না তারা। দ্বিতীয় লেভেলের যেসব নেতারা ছিলেন, আমার বন্ধু ওবায়দুল কাদের, তারপর আরো অনেকে যারা ছিলেন, তারা তাদেরকে কেউ এখন মানতে রাজি না। এটা তাদের ব্রেনের মধ্যে ঢোকা উচিত। হ্যাঁ, আর যদিও নেত্রী যদি চায় তাহলে হয়তো তারা মানতে পারে, কিন্তু তৃণমূল এক স্পষ্ট ভাষায় বলতেছে তারা অনেকেই খবর রাখেনি, অনেকে খবর রেখেছে, তারপরেও তারা তাদের সাহায্য তারা দিচ্ছে না। হম। তো এখন এই যে সিচুয়েশন যেটা, আমি একটা ফরওয়ার্ড করবো তোমার ইনবক্সে, আমার একটা তৃণমূল ছেলের কাছ থেকে খবর, সে নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে, তার সাহায্য পাচ্ছে না তাদের নেতাদের কাছ থেকে। এবং এই যে বক্তব্যটা আসছিল গত 1 মাস 1.5 মাস ধরে, 1 মাসের একটু বেশি ধরে, 1.5 মাস বলবো না, 1 মাস 10 দিন বা 12 দিন এরকম, যে তারা একটা, এই আওয়ামী লীগ কিন্তু এর আগেও চেষ্টা করেছিল, রাজ্জাক ভাই চেষ্টা করেছিলেন, আব্দুর রাজ্জাক পড়াতে, আব্দুল মালিক উকিল সাহেবও চেষ্টা করেছিলেন, কিন্তু হয়নি। সেই বঙ্গবন্ধু কন্যা এসেই তারপরে একসাথে এটাকে জোড়া করেছেন। আমাদের ডক্টর কামাল হোসেন, যে আমাদের 72-এর প্রণেতা, কনস্টিটিউশনের রচয়িতা, সে পর্যন্ত বের হয়ে গিয়ে আলাদা একটা দলগুলো টিকে থাকতে পারেন, কারণ সেও প্রত্যক্ষভাবে সবসময় শেখ হাসিনাকে সাপোর্ট করে দিয়েছে, যদিও মাঝে মাঝে সে উনি করেছেন মানে উল্টাপাল্টা কাজ, কিন্তু অনেকে চেষ্টা করেছে কিন্তু হয়নি। এটা যারা যারা চিন্তা করতেছে, আমি খালি এটা খোরাকটা দিয়েছি এই জন্য আমাদের চিন্তার মধ্যে নিয়ে এসো না, চিন্তাতে বের হয়ে আসো, যাতে তারা সাবধান হয়ে থাকে আর কি, যে এটা মেনে নিবে না। যতদিন উনি বেঁচে আছেন ততদিন পর্যন্ত শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগকে উদ্ধার কেউ করতে পারবে না, পিরিয়ড। এটাই বটম লাইন কথা। এটি বলে আর কোন ইফস এন্ড বাটস থাকতে পারে না। আর যারা চিন্তা করতেছে সে চিন্তার সাথে দূরে থাকে যেন, কারণ তা- শেখ হাসিনা দেশটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছিল, সেই পর্যায়ে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আমি কাউকে দেখি না, এবং আমার নিজেরও ওইভাবে ক্ষমতা হবে কিনা জানি না। এবং যে সিস্টেম আছে, সিস্টেম থেকে বের হয়ে উনি আউট অফ দ্য সিস্টেম কাজ করে গেছেন সবসময়। হম। এটাই আমার হঠাৎ এই বিষয়টা সামনে আমি গত পরশু দিন আমি অনলাইনে একটা কন্টেন্ট দেখলাম, ওই হ্যাঁ, কন্টেন্ট একটা ফটো কার্ড, ওই হ্যাঁ, ফটো কার্ডটা হচ্ছে তৃতীয় মাত্রা জিল্লুর রহমানের। হ্যাঁ, হ্যাঁ, মনে হয় ফটো কার্ডের বক্তব্য হচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে শেখ হাসিনার কোনো গ্রহণযোগ্যতা নাই, এর জন্য আওয়ামী লীগ ফিরে আসতে পারতেছে না। আমি হঠাৎ না, করে এটা কেন উনি বলছেন, উনি তো না, বলতেই পারেন সেটা। এই যে জিল্লুর যে কথাটা বলেছে, জিল্লু এটা বেশ কিছুদিন ধরেই বলতেছে, প্রথম কালকে বলেছে তা না, এর আগেও কয়েকটা টকশোর মধ্যেই তার বিটুইন দ্য লাইন্স একই কথা, যে শেখ হাসিনাকে বাদ দিয়ে করতে হবে।
এবং সেটা প্রচার করে যাচ্ছে। এই প্রচারের জিল্লুর খালি একা না, আরো কয়েকজন সাংবাদিক আছে